নমস্কার, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি একটা কুলের আচারের রেসিপি শেয়ার করব। জানি না তোমাদের কেমন লাগবে। আর আমি এখন থেকে প্রতিদিনই ছোট ছোট করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, ব্লগিং। তো আজকে আমি যেহেতু কুলের আচারটা বানাবো, ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। বেশি বড় এখনো ভিডিও দেব না, ছোট 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 করে ভিডিও দেব, প্রতিদিনই ভিডিও দেব। চলো আর গল্প করব না, আর আমার আচারটা বানাতে কি কি লাগবে চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই। এখানে লাগবে মৌরি, তোমরা পরিমাণ মতো নেবে, তোমাদের যতটা কুল থাকবে সেই পরিমাণে তোমরা নেবে। আমি এখানে মৌরিটাকে প্রথমে একটু ভেজে নিয়েছি, তারপরে গুঁড়ো করেছি, কিন্তু একদম পুরোপুরি গুঁড়ো করে নেবে না, একটু একটু দানা দানা যেন থেকেই যায়। এরপর লাগবে ধনে গুঁড়ো, ধনেটাও সেম আমি করেছি, প্রথমে একটু ভেজে নিয়েছি হালকা মতো, তারপর পেস্ট করেছি। এবার লবণটাও স্বাদ মতো দেবে। আমি যেহেতু কুলটা শুকোনোর সময় একটু করে লবণ দিয়েছি, তাই আমি আমার পরিমাণ মতো দেব। তারপরে আমি এখানে হাফ কেজি গুড় নিয়েছি, আমার কুল যতটুকু সেই পরিমাণে আমি গুড়টা নিয়েছি। গুড়টা আমি এখানে খেজুর গুড় নিয়েছি। আর নিয়েছি 5-6টার মতো শুকনো লঙ্কা, যাতে গন্ধটা ভালো আসে। পাঁচফোড়নটাও আমি দেব, কিন্তু এখানে আমি নেইনি, সেটা আমার ভুল হয়ে গেছে। আর নিয়েছি এখানে লঙ্কা গুঁড়োটা লাগবেই, কারণ তাহলে আচারটা টক ঝাল মিষ্টি হবে। এই যে এই কুলগুলোকে কিন্তু আমি 3-4 দিন রোদে শুকিয়েছি। কুলটাকে ফাটিয়ে তারপর হলুদ, একটু লবণ, একটু তেল, সরিষার তেল দিয়ে আমি মেখে আমি এটাকে 3-4 দিন রোদে দিয়ে শুকিয়েছি, পুরোপুরি শুকিয়ে গেছে। তাই আজকে আচারটা আমি বানাবো। কড়াইতে সরিষার তেলটা একটু বেশি করে দেবে, কারণ তেলটা যদি বেশি হয় তাহলে আচারটা না নষ্ট হয় না। যতই তুমি ভিনিগার দাও না কেন, তেলটা যদি বেশি দাও তাহলে আচারটা কিন্তু অনেক দিন থাকে। আমার তো 1 বছর কেন, আমার 2-3 বছর চলে যায়, এরকম থেকে যায়, আমার কখনো আচার নষ্ট হয় না। আমি কিন্তু ভিনিগার দিই না, আমি সরিষার তেলটা একটু বেশি পরিমাণে দিই, তাই আমার আচারটা নষ্টই হয় না। এবার তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। এরপর দিয়ে দেবো শুকনো লঙ্কাগুলো। তেলটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখো কালারটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে তেলের। আর যদি তোমরা তেলটাকে বেশি গরম না করো তাহলেও কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। তেলটা যেহেতু ভালোভাবে ফুটে গেছে, তাই আমি এখন গুড়টাকে দিয়ে দেবো। গুড়টাকে আগে দিয়ে পুরোটা আমাকে গলিয়ে নিতে হবে। দেখো গুড়টা কিন্তু আমার পুরোপুরি গলে গেছে, একটুও দানা নেই, পুরোটা গলে গেছে। এবার আমি কুলগুলোকে দিয়ে দেবো একে একে। সব কুলগুলোকে এখানে দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব। দেখো সব কুলের গায়ে কিন্তু গুড়টা লেগে গেছে। এবার আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এবার দেব মৌরি গুঁড়োটা, আমার পুরোটা লাগবে কারণ আমার কুলের পরিমাণটা অনেকটা বেশি। এবার দিয়ে দিলাম ধনে গুঁড়োটা আমি পুরোটা দেব না, একটু রেখে দিয়েছি। এবার আমি ভালো মতো এটা নাড়িয়ে নেব। এবার ঝালের জন্য দিচ্ছি লঙ্কা গুঁড়োটা অনেকটা দেব। মাঝে আরেকটা কথা বলে দিই, যে তোমরা লো ফ্লেমে করবে। হাই যদি দাও তাহলে কিন্তু আচারটা পুড়ে যাবে, গুড়টা পুড়ে যাবে। তাই লো ফ্লেমে করে আচারটাকে কিন্তু নাড়তে হবে। আমার আচারটা কিন্তু পুরোপুরিভাবে হয়ে এসছে। এরপর যদি আমি আর একটু করতে চাই তাহলে গুড়টা পুড়ে যাবে। এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে রোদে দিয়েছি। আচারটা কিন্তু আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে কাচের বয়ামের মধ্যে ভরে রাখবো। কাচের বয়ামের মধ্যে যদি আচার রাখো তাহলে আচারটা ভীষণ ভালো থাকে।
আচার আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পাশে থেকো আর একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। এখন থেকে আমি প্রতিদিন ভিডিও দেবার চেষ্টা করব। সবাই সাথে থেকো, আমিও তোমাদের সবার সাথে আছি।